আজ আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার নামটা হয়তো অনেকেই শোনেননি, কিন্তু এই একটা নামই বিশ্বের বড় বড় শক্তিদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। নামটা হলো মোজতাবা খামেনি। কিন্তু কেন এই নামটা এতটা ভয়ের? দেখুন, লোকটা বছরের পর বছর ধরে বলতে গেলে একরকম অদৃশ্যই ছিলেন। জনসমক্ষে তাকে সেভাবে দেখাও যেত না, তার কথাও শোনা যেত না। অথচ যেই না শোনা গেল যে তিনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হতে পারেন, অমনি ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা সরাসরি বলে দিলেন এটা মানা হবে না। এই উদ্বেগের আসল কারণটা লুকিয়ে আছে বাবা আর ছেলের পরিচয়ের মধ্যে। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আলী খামেনি, তিনি হলেন একজন আলেম, একজন পণ্ডিত, আর তার ছেলে মোজতাবা, সে পুরোপুরি উল্টো। সে একজন যোদ্ধা, যে কিনা যুদ্ধের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে উঠেছে। তো কিভাবে তৈরি হলেন এই যোদ্ধা? এর জন্য আমাদের প্রায় 50 বছর পেছনে ফিরে যেতে হবে। একটা সময় যখন ইরান বিপ্লব আর যুদ্ধের এক ভয়ঙ্কর ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছিল। 1979 সালে ইরানের দুর্নীতিগ্রস্ত শাহের পতন হল। ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ খোমেনি। আর ঠিক তারপরেই 1980 সালে প্রতিবেশী ইরাকের সাদ্দাম হোসেন পরাশক্তিদের মদতে ইরান আক্রমণ করে বসল। ব্যাস, শুরু হয়ে গেল এক ভয়াবহ যুদ্ধ, যা চলেছিল টানা 8 বছর। আর এই যুদ্ধের মধ্যেই বড় হচ্ছিলেন মোজতাবা খামেনি। তখন ইরানের প্রেসিডেন্ট তারই বাবা আলী খামেনি। ভাবুন তো, মোজতাবার বয়স তখন কত ছিল? মাত্র 12 বছর। একটা বাচ্চার পুরো ছেলেবেলাটাই কেটেছে যুদ্ধের বিভীষিকার মধ্যে। কিন্তু তিনি শুধু দর্শকের ভূমিকায় বসে থাকেননি। মাত্র 17 বছর বয়সে তিনি এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। দেশের প্রেসিডেন্টের ছেলে হয়েও তিনি আর 10টা সাধারণ ছেলের মতোই সেনাবাহিনীতে যোগ দিলেন, একদম সাধারণ সৈনিক হিসেবে সাদ্দাম হোসেনের বাহিনীর বিরুদ্ধে লড়বার জন্য। শুধু তাই না, সোর্সগুলো থেকে যা জানা যায় তা আরও অবাক করার মতো। বাবার ক্ষমতার কোনো সুবিধেই তিনি নেননি, বরং নিজের ব্যাটালিয়নের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, একদম ফ্রন্ট লাইনে, শত্রুপক্ষের সীমানার গভীরে ঢুকে। এরপর যুদ্ধ শেষ হলো, তার বাবা আলী খামেনি হলেন দেশের নতুন সর্বোচ্চ নেতা। আর ঠিক এখানেই মোজতাবার জীবনের গল্পটা একটা নতুন কৌশলগত দিকে মোড় নিল। তিনি কিন্তু সাথে সাথেই মিলিটারি ছাড়েননি। যুদ্ধের পরেও প্রায় 10টা বছর তিনি সেনাবাহিনীতেই কাটালেন। এতে করে একজন সৈনিক হিসেবে তার পরিচয়টা আরও পোক্ত হলো, আর ইরানের সশস্ত্র বাহিনীর সাথে তার একটা গভীর সম্পর্ক তৈরি হলো। আর তারপর এলো এক নাটকীয় পরিবর্তন। এই পোড় খাওয়া যোদ্ধা তার সামরিক পোশাকটা খুলে রাখলেন, পরলেন ধর্মীয় পোশাক। মানে এবার তিনি একজন ধর্মীয় পণ্ডিত হওয়ার প্রশিক্ষণ নিতে শুরু করলেন। ভাবা যায়, এই যোদ্ধা থেকে আলেম হওয়ার চেষ্টা, এই দ্বৈত পরিচয়টাই তাকে ইরানের সবথেকে বড় বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। আর সেই বিতর্কটা ছিল পারমাণবিক অস্ত্র নিয়ে। দেখুন, আমেরিকা আর ইসরায়েল তখন ইরানের বিরুদ্ধে একসুরে অভিযোগ করে যাচ্ছে যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা আলী খামেনি একটা ধর্মীয় ফতোয়া জারি করলেন। তিনি পরিষ্কার বলে দিলেন, অ্যাটম বোম বানানো ইসলামে হারাম বা নিষিদ্ধ। কিন্তু দেশের ভেতরে সবাই কি এই ফতোয়া মেনে নিয়েছিল? না, অনেকেই বিশ্বাস করতেন আত্মরক্ষার জন্য পারমাণবিক বোমাটা জরুরি। আর সোর্সগুলো বলছে এই ফতোয়ার বিরোধিতাকারীদের মধ্যে সবথেকে বড় নামটা ছিল, সর্বোচ্চ নেতার নিজের ছেলে মোজতাবা খামেনি। বাবা আর ছেলের এই মতবিরোধটা কিন্তু গোপনই ছিল। কিন্তু প্রায় 20 বছর আগে উইকিলিক্স নামের একটা সংস্থা কিছু গোপন সরকারি নথি ফাঁস করে দেয়। আর তখনই মোজতাবার আড়ালে থাকা অবিশ্বাস্য ক্ষমতার কথা প্রথমবার দুনিয়ার সামনে আসে। ফাঁস হওয়া সেই নথিগুলো থেকে কি জানা গেল? জানা গেল যে মোজতাবা ইরানের অন্যতম শক্তিশালী একজন ব্যক্তি। সামরিক বাহিনী তাকে একজন সক্ষম এবং শক্তিশালী নেতা হিসাবে মানে। দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তার জবরদস্ত প্রভাব, পারমাণবিক প্রোগ্রামের সাথেও তার গভীর যোগাযোগ। আর সবথেকে চাঞ্চল্যকর তথ্যটা ছিল, তিনি হতে পারেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। এই পর্যন্ত তো গেল বাস্তব। এবার সোর্স আমাদেরকে একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, একটা নাটকীয় অনুমানমূলক দৃশ্যপট, যেখানে দেখানো হয়েছে ঠিক কিভাবে এই যোদ্ধা ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসতে পারেন। আবারও বলে রাখছি, এটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী নয়, এটার সোর্সে বর্ণিত একটা সম্ভাব্য সিনারিও। আর এই সিনারিওর শুরুটা হয় ইরানের ওপর একটা ভয়াবহ কাল্পনিক হামলা দিয়ে। এই কাল্পনিক দৃশ্যপটে আমেরিকা আর ইসরায়েলের এক অতর্কিত হামলায় মোজতাবার জীবন তছনছ হয়ে যায়। হামলায় মারা যান তার বাবা, মানে সর্বোচ্চ নেতা, মারা যান তার মা, তার স্ত্রী, এমনকি তার একমাত্র ছেলেও। ভাবুন একবার, একটা হামলায় তার পরিবারের 3টে প্রজন্ম শেষ হয়ে গেল। এই হামলার পর পুরো দেশ নেতৃত্বহীন, বিশৃঙ্খলায় ডুবে গেছে।
সেই সময় ইরানের দিশেহারা মানুষ দেশকে রক্ষা করার জন্য, দেশের পতাকা আবার তুলে ধরার জন্য শুধু একজনের দিকেই তাকিয়ে আছে। আর রাস্তার মোড়ে মোড়ে একটাই নাম শোনা যাচ্ছে, মোজতাবা। ওদিকে আমেরিকা হুমকি দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন মুজতাবাকে মেনে নেওয়া হবে না। কিন্তু এত কিছুর পরেও ইরানের ৮৮ জন শীর্ষ আলেমদের নিয়ে গড়া বিশেষজ্ঞ পরিষদ, যাদের হাতেই পরবর্তী সর্বোচ্চ নেতা বেছে নেওয়ার ক্ষমতা, তারা তাদের কাজ শুরু করে দেয়। এবং এই কাল্পনিক সিনারিওতে তারা সব ধরনের আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা আনুষ্ঠানিকভাবে আলী খামেনির ছেলে মোজতাবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। তাহলে ভাবুন, একজন পণ্ডিতের জায়গায় যদি একজন পোড় খাওয়া যোদ্ধা সর্বোচ্চ নেতা হন, তাহলে ইরানের ভবিষ্যৎ কী হবে? আর শুধু ইরান কেন, গোটা বিশ্বের জন্যই বা এর মানেটা কি দাঁড়াবে? এই প্রশ্নটাই আজ সবথেকে বড় হয়ে উঠেছে।